স্বামী স্ত্রী মিলিত হওয়ার পর কয়টি কাজ হারাম? তিনটা কাজ হারাম, বাকি পৃথিবীর সব কাজ আপনি করতে পারবেন, কোনো বাধা নাই এগুলার ক্ষেত্রে। গ্রামগঞ্জে অনেকের কুসংস্কার এটা রয়েছে, মনে করে ঘর ঝাড়ু দেওয়া হারাম, ভাত রান্না করা হারাম, এই গোসল ফরজ গোসলের আগ পর্যন্ত এরকম অনেক কুসংস্কার গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে। এগুলো একটাও ইসলামের দেওয়া সিস্টেম নয়। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন করতেন, রসুলের সিরাত যদি আপনি পড়েন, রসুল ইসলাম কীভাবে তার রাত্রি যাপন করেছেন এটাও পাওয়া যায়। এগুলো লজ্জার কিছু নাই। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, ও আমার বিবিরা, আমাকে রাতের অন্ধকারে যেইভাবে দেখো, দিনের আলোতে যেইভাবে দেখো, সবটাই আমার উম্মতের জন্য প্রকাশ করে দাও, সবটাই উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় প্রথম রাতে যদি তিনি এই জুনুবি অবস্থা আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে আসতেন, অজু করে এসে ওইভাবে রাতে ঘুমায়ে যেতেন। আবার ফজরের আগ মুহূর্তে তিনি তখন ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করতেন। তো এই সময়টুকু একজন ইমানদারকে যদি আপনি নাপাকি অবস্থা বলেন, বা যে অবস্থা আমরা অনেক সময় বুঝাইতে চাই, ইমানদার কখনো নাপাক হয় না, এটাকে নাপাক বলা যায় না। আপনার এটাকে জুনুবি অবস্থা বলে শরীয়তে। মানে সাময়িক সময়ের জন্য আপনার তিনটা কাজে শুধুমাত্র বাধা রয়েছে, অপবিত্র অবস্থা যে এটাকে বলা যেতে পারে, সাময়িক সময়ের জন্য। এই আপনি ফরজ গোসল করলেই আবার আপনি পরিপূর্ণ পবিত্র হয়ে যান। আর মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা, এরা কখনো পাক হতে পারে না, এরা কখনো পবিত্র হতে পারে না। আর একজন ইমানদার অল টাইম সে পবিত্র, সে পাক। তো তিনটা কাজের প্রথম যে কাজ সেটা হচ্ছে, আপনি এই জুনুবি অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন না, এটা নিষিদ্ধ। 2 নাম্বার হচ্ছে, আপনি এই অবস্থায় নামাজ পড়তে পারবেন না। জুনুবি অবস্থায় আপনি যতই ওযু করেন হবে না, আপনার ফরজ গোসল করেই তারপরে নামাজ পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে, আপনি কাবা ঘর তওয়াফ করতে পারবেন না। এই তিনটে কাজ নিষিদ্ধ, মোটামুটি মানে ফান্ডামেন্টাল বলা যায়, মৌলিক যে কাজগুলো আমরা সচরাচর করি, এই মৌলিক কাজগুলোর মধ্যে এই তিনটা কাজে মূলত নিষিদ্ধ। তাছাড়া আমরা ছোট ছোট যেগুলোকে নিষিদ্ধ বলি, এগুলোকে নিষিদ্ধ বলা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।